দুই ঈদের মধ্যে শিশু বয়সে কোরবানি ঈদটাই আমাদের বেশি প্রিয় ছিল। রোজার ঈদের কোনো বিশেষত্ব ছিল না। নতুন জামা কাপড় পরে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়া, বড়দের সালাম করে সালামি পাওয়া এবং রাতে টিভিতে হুমায়ুন আহমেদের নাটক ইত্যাদি আনন্দ মেলা দেখা। কিন্তু কোরবানি ঈদের আনন্দের মজা মাত্রা যোগ হতো বাসায় গবাদি পশুর আগমনে। শহরে কেউ গবাদি পশু পালেন না, গরু ছাগল দেখতে গ্রামে যেতে হয়। তাই ঈদের আগের দুদিন প্রস্তুত রাখার পর সুযোগ আসার আনন্দে মেতে উঠতাম। কার গরু কারটার চেয়ে বড় এবং শক্তিশালী তা নিয়ে বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা হতো। আমাদের গরু শিং দেখছিস তলোয়ারের মতো, তোদের গরুকে গুঁতা দিয়ে ফুটো করে দিবি। আরে তোদের গরু তো সাদা, সাদা মানে গাদা। আমাদের গরু কালো, কালো মানে ভালো। হা 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 হা, তোদের গরু তো বাট্টু, আমাদের গরু তোদের গরুর উপর দিয়ে হেঁটে যাবে। আর তোদের গরু রুগা, মাংস নেই, খালি হান্ডি। আমাদের গরু কেনা হতো ঈদের একদিন বা দুদিন আগে। ঘাস ভুসি পানি খাইয়ে গরুর সেবা যত্ন করতাম। গরুর সেবা যত্ন করতে করতে তাকে ভালোবেসে ফেলতাম। ঈদের দিন সকালে দেখতাম গরুর চোখ দিয়ে অশ্রু ঝরছে। অবলা প্রাণীগুলো কিভাবে বুঝতে পারে যে সেটাই তাদের জীবনের শেষ দিন? হুজুর বলতেন তারা নাকি আগের দিন রাতে স্বপ্নে টের পায়। কে জানে, গরুকে জিজ্ঞাসা করলে হয়তো জবাব পাওয়া যাবে না। গরুর কান্না দেখে মন খারাপ হয়ে যেত। আব্বুকে গিয়ে অনুরোধ করতাম, এই গরু কোরবানি দিও না, অন্য আরেকটা কিনে নিয়ে আসো, এটাকে আমরা পালবো। আব্বু আমাদের বোঝাতে কোরবানি ঈদের সবচেয়ে প্রিয় প্রাণীটিকেই কোরবানি দিতে হয়। ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।